বিসমিল্লাহির রহমানির রহিম। দেওয়া আছে পি স্কোয়ার ইজ ইকুয়াল 5 প্লাস 2 রুট 6 এবং এ কিউব প্লাস এ টু দি পাওয়ার মাইনাস 3 ইজ ইকুয়াল 18 রুট 3 এবং এ ইজ গ্রেটার দেন 0, পি ইজ গ্রেটার দেন 0 হয় তাহলে পি মাইনাস 1 বাই পি এর মান নির্ণয় করো। এখন ক নম্বরটা শুরু করব। দেওয়া আছে পি স্কোয়ার ইজ ইকুয়াল 5 প্লাস 2 রুট 6। এখান থেকে আমরা যদি পি এর মান বাহির করতে চাই তাহলে এই ডানের রাশিটাকে পূর্ণবর্গাকারে প্রকাশ করতে হবে। তো এইটাকে লেখা যায় 3 প্লাস 2 রুট 6 মাঝে লিখলাম আর এখানে 3 লিখলাম, 5 কে ভেঙে 3 আর 2 লিখলাম। স্কোয়ার সমান 3 কে লেখা যায় রুট 3 তার স্কোয়ার প্লাস এটাকে লেখা যাবে 2 রুট 3 গুণ রুট 2 প্লাস রুট 2 তার স্কোয়ার। স্কোয়ার ইকুয়াল রুট 3 প্লাস রুট 2 তার হোল স্কোয়ার। অতএব পি ইকুয়াল কত হবে? রুট 3 প্লাস রুট 2। এখানে প্লাস মাইনাস যুক্তি অনুসারে মানে ফর্মুলা অনুসারে প্লাস মাইনাস আসে, কিন্তু এখানে পি ইজ গ্রেটার দেন 0 বলা আছে, এই জন্য আমরা এখানে প্লাস মাইনাস দিই নাই। তাহলে পি এর মান পেলাম রুট 3 প্লাস রুট 2। এখানে যদি কারো প্রবলেম থাকে বলতে পারো। কারো প্রবলেম আছে? কারো প্রশ্ন থাকলে বলতে পারো, আর না থাকলে আমি আরেকটু অগ্রসর হই। দেখুন পি সমান আছে এইটা, তাহলে 1 বাই পি সমান কত হবে? 1 বাই পি সমান হবে রুট 3 প্লাস রুট 2। নিচে আমরা এটাকে রুট মুক্ত করতে চাই। রুট মুক্ত করতে চাইলে কি করতে হবে? এই যা আছে নিচে সেটা ঠিক থাকবে, শুধু প্লাসের জায়গায় মাইনাস নিয়ে যেটা পাবো, অর্থাৎ রুট 3 মাইনাস রুট 2 দিয়ে লব ও হরকে গুণ করতে হবে। রুট 3 প্লাস রুট 2 গুণ রুট 3 মাইনাস রুট। কি করলাম? লব ও হরকে রুট 3 মাইনাস রুট 2 দ্বারা গুণ করলাম। এরপরে হয়তো এখানে নিচে লিখলে একটু বুঝতে দেখতে সমস্যা হবে, এই জন্য আমি ডানে লিখলাম, বা 1 বাই পি ইকুয়াল রুট 3 মাইনাস রুট 2 বাই রুট 3 স্কোয়ার মাইনাস রুট 2 স্কোয়ার সমান রুট 3 মাইনাস রুট 3 মাইনাস 2। 3 মাইনাস 2 মানে হয়ে যাচ্ছে 1, তাহলে এটা দাঁড়াচ্ছে 3 মাইনাস রুট 2। পি এর মান পেলাম 1 বাই পি এর মান পেলাম। তাহলে এখন প্রদত্ত রাশি যেটা আছে পি মাইনাস 1 বাই পি, প্রদত্ত রাশি সমান পি মাইনাস 1 বাই পি এর মান বসাই। এর মান রুট 3 প্লাস রুট 2 আর 1 বাই পি এর মান হলো রুট 3 মাইনাস রুট 3 প্লাস রুট 2 মাইনাস রুট 3 প্লাস রুট 2। এই রুট 3 এর রুট 3 কাটা, তাহলে থাকছে কত? 2 রুট 2। এটাই হলো পি বাই
1/p এর মান। অতএব নির্ণেয় মান এইটাই आंसर। এখানে যদি কারো প্রবলেম থাকে বলতে পারো। কারো সমস্যা কি আছে? কারো সমস্যা নেই? তাহলে আমি এখন এটা মুছে ফেলবো, দ্বিতীয়টা দেখাবো। তার আগে যে মানটা পেলাম একটু লিখে রাখি, গ নম্বরটার জন্য প্রয়োজন হবে। সেটা হলো পি সমান কত পেলাম, √3 প্লাস √2, আর 1/p সমান পেলাম √3 মাইনাস √2। এটা আমাদের গ নম্বরেরটা করতে প্রয়োজন হবে। এটা কি সবার লেখা হয়েছে? এখন মুছে ফেলবো। জি স্যার, লেখা শেষ। আচ্ছা, সমস্যা হলে বলবা। ক নম্বরে দেওয়া আছে a কিউব প্লাস a টু দি পাওয়ার -3 ইকুয়াল 18 a কিউব প্লাস, এটাকে লেখা যায় 1/a কিউব 18। এখন যদি লসাগু করি তাহলে এটা হয় 18√3 a কিউব a স্কয়ার প্লাস 1 is equal 18√3 a কিউব, বা a কিউব মাইনাস a কিউব প্লাস 1 ইকুয়াল 0। এই পর্যন্ত কারো বুঝতে সমস্যা থাকার কথা না। এখন এটা থেকে a কিউবের মান নির্ণয় করতে হবে। এখানে দুইটা মেথড আছে। আমি সরাসরি একটা ফর্মুলা ইউজ করা যায়। যেমন তোমরা জানো ax² প্লাস bx প্লাস c ইকুয়াল 0 হলে x সমান কত হয়, প্লাস মাইনাস b, না এটা মাইনাস b, ভুল করেছিলাম, প্লাস মাইনাস √b² মাইনাস 4a/2। এই ফর্মুলাটার সাহায্যে a কিউবের মান নির্ণয় করতে পারবো। ঠিক আছে, এখন যদি a কিউব না বাহির ওইভাবে ফর্মুলার সাহায্যে বাহির না করে আমরা যদি এখন এইভাবে বাহির করি, এটা a কিউব তাকে মনে মনে আমরা x মনে করলাম, তাহলে x² মাইনাস 2 ইন্টু, কোথায় থেকে 2 পেলাম, একবারে চোখ বুঝে 2 লিখবা। এরপরে এখানে যার স্কয়ার লিখেছি সেটা লিখবো, কার স্কয়ার লিখেছি, a কিউবে, ইন্টু এবার এখানে কত লিখবো, এই যে এখানে যে আন্ডারলাইন করা যে অংশটা আছে এইটাকে 2a কিউব দ্বারা ভাগ করো। 2a কিউব দ্বারা ভাগ করলে যেটা পাবা সেটাই এখানে লিখতে হবে। তাহলে 18√3 a কিউব ভাগ 2a কিউব, a কিউব কাটা গেল, 2 কেটে এইটা হলো 9√3। তাহলে এখানে 9√3 লিখতে হবে। এখন দেখো এই যে আন্ডারলাইন করা অংশটা গুণ করো,
আগেরটা পাবা। তাহলে এটাকে আমরা সাজাই এইভাবে লিখলাম, প্লাস এটাকে এমন একটা সংখ্যা লিখতে হবে যেন এইটা পূর্ণ বর্গাকার হয়, অর্থাৎ a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার। তাহলে এটাকে লিখতে হবে 9√3 হোল স্কোয়ার, এটা পূর্ণবর্গ হয়ে যাবে, প্লাস এই 1 আছে সেটা লিখলাম, ইকুয়াল। এখন দেখো এই জিনিসটা আমরা অতিরিক্ত লিখেছি, বামে কিন্তু এটা নেই এখানে, এখন আমরা এখানে অতিরিক্ত লিখেছি, তাহলে ব্যালেন্স করার জন্য এইদিকেও ওইটা লিখতে হবে 9√3 তার স্কোয়ার। এখন আমাদের এই পুরা এই অংশটা দেখো একটা ফরম্যাটে আছে, সেটা কোন ফরম্যাট? a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার। তাহলে এটাকে আমরা লিখতে পারবো a কিউব মাইনাস, মানে a মাইনাস b তার স্কোয়ার ইকুয়াল, আমরা এই ওয়ানটাকে ওই পাশে দিয়ে দিব। তাহলে এইটাকে যদি আমরা বর্গ করি কত হবে? 1 গুণ 3 243 হবে, এটাকে বর্গ করলে, আর মাইনাস 1, এই ওয়ানটাকে ডান পাশে দিলাম। এরপরে আমরা নিচে লিখলাম না, এখান থেকে এই জায়গায় গেলাম, a কিউব মাইনাস 9√3 হোল স্কোয়ার ইকুয়াল পাবো 242। এখন এখান থেকে আমরা এই জিনিসটার মান নির্ণয় করতে চাই। মনে করো আছে এক্স স্কোয়ার ইকুয়াল 242, তাহলে ডানের রাশিটাকেও এই স্কোয়ার আকারে লিখতে হবে, হ্যাঁ, তারপরে এক্স এর মান বাহির হবে। তাহলে এখন আমরা যদি a কিউব মাইনাস 9√3 মান বাহির করতে চাই, তাহলে এই জিনিসটাকে কোন আকারে লিখতে হবে? এই স্কোয়ার আকারে। তো এই স্কোয়ার আকারে লিখলে এটা হবে এই 11√2 তার স্কোয়ার। কিভাবে হয়? 242, এখানে 2 নেও, তাহলে কত হবে? তারপরে 11 নিলে 11 এই, তাহলে আমরা 242-কে কি লিখতে পারি? 2 গুণ 11 গুণ 11। তাহলে এইটাকে যদি স্কোয়ারে লিখতে চাই তাহলে কত হবে? এই 11√2 তার স্কোয়ার হবে। এইটাকে যদি আমরা স্কোয়ারে লিখতে চাই, এখন আমাদের উভয় পক্ষকে বর্গমূল করলে পাবো a কিউব মাইনাস 9√3 ইকুয়াল √2। এখানে কি কারোর কোশ্চিন আছে এই পর্যন্ত? এখানে a কিউব ইকুয়াল, এই সংখ্যাটাকে আমরা ওই পাশে নিয়ে যাব, 9√3 প্লাস 11√2, বা a কিউব ইকুয়াল, এই জায়গায় একটা জিনিস বোঝার আছে, সেটা হলো এই রাশিটাকে, ডানের রাশিটাকে, অর্থাৎ 9√3 প্লাস 11√2, এটাকে ঘন আকারে লিখব, পূর্ণ ঘন আকারে। এইটা 3√3 প্লাস, এটা লিখতে হবে 9√2 প্লাস 6√3 প্লাস 2√2। এটা কিভাবে লেখা গেল সেটা হলো 9√3-কে কি লেখা যায়? 3√3, আর প্লাস 6√3, এই দুটাই লেখা যায়। এখন কেন লিখবো সেটা একটু পরে বলতেছি, লেখা যায় সেটা লিখলাম। আর এই 11√2-কে লেখা যায় 9√2 প্লাস 2√2, ঠিক আছে, এটা লেখা যায়। এখন কেন লিখলাম সেটা আসি, এই লাইন লেখার পরে বুঝতে পারবা।
এ কিউব এটাকে লেখা যায় কিউব, √3 হোল কিউব লেখা যায়। এটাকে দেখো 3 √3 স্কোয়ার ইন্টু √2 লেখা যায়। আর এটাকে লেখা যায় 3 ইন্টু √3 ইন্টু √2 তার হোল স্কোয়ার প্লাস √2 তার কিউব। কি লেখা দেখা যাচ্ছে এটা? জি স্যার, দেখা যায়। আচ্ছা, এই অংশটা একটু মুছে ফেলা লাগবে। দেখো এইটা কোন ফর্মুলায় পড়ে? তার আগে 3 √3 কে কিন্তু √3 হোল কিউব লেখা যায়। কিভাবে লেখা যায়? শুধু 3 কে √3 ইন্টু √3 লেখা যায়, আর এই √3 তো আছে, তাহলে এখানে 3টা √3, মানে √3টা 3বার এসেছে, এই কারণে এটা লিখলাম। আর এইটাকে দেখো 3 ইন্টু √3 হোল স্কোয়ার, √3 হোল স্কোয়ার মানে 3, তাহলে এই 3 আর এই 3 গুণ করলে 9 হলো, 9 √2। আবার এইটাকে লেখা যাচ্ছে কি 3 √3 ইন্টু √2 হোল স্কোয়ার, আবার 2 √2 কে লেখা যায় √2 হোল কিউব। তাহলে ডানের রাশিটা এই ফর্মেটে আছে এ কিউব প্লাস 3a স্কোয়ার ইন্টু বি প্লাস 3a ইন্টু বি স্কোয়ার প্লাস বি কিউব। তাহলে এটাকে কত লেখা যাবে? এটাকে লেখা যাবে a প্লাস বি হোল কিউব, মানে √3 প্লাস √2 তার হোল কিউব, এটা লেখা যাবে। অতএব যদি আমরা বর্গমূল করি এর সমান কত পাবো? √3 প্লাস √2। প্রমাণিত, এইটাই প্রমাণ করতে বলেছে। এবার কারোর কোশ্চিন থাকলে বলো। বিবেক সরকার বলো তো, কোনো সমস্যা আছে কি? না স্যার, নাই। নাই? তাহলে লিখে নাও কারোর সমস্যা না থাকলে। মুছে ফেলবো? গ নম্বরটা ক হতে প্রাপ্ত কি সমান কত পেয়েছি? √3 প্লাস √, এবং 1/p ইকুয়াল √3 মাইনাস, তাহলে ই অতএব ই প্লাস 1/p এটা সমান কত? ই প্লাস 1/p সমান হবে √3 প্লাস √2 প্লাস √3 মাইনাস এই √2 কাটা, সমান পেলাম 2 p প্লাস 1/p এর মান পেলাম 2 √3। এখন p স্কোয়ার প্লাস 1/p স্কোয়ার এটার মান কত হয় দেখা যাক।
এটাকে লেখা যায় পি প্লাস 1/p স্কোয়ার মাইনাস 2p ইন্টু 1/p। p প্লাস 1/p এর মান হচ্ছে 2√3 আর স্কোয়ার, p কাটা গেল, 2 হলো। এটাকে বর্গ করলে হবে 12, 4 হয়ে যাবে, আর এটা 3 মাইনাস 2 ইকুয়াল 10 পেলাম। তার নিচে লিখলে হয়তো দেখতে সমস্যা হতে পারে। এখন আবার পি কিউব প্লাস 1/p কিউব, এটার মান কত? এটাকে লেখা যায় পি প্লাস 1/p হোল কিউব মাইনাস 3 ইন্টু পি ইন্টু 1/p ইন্টু পি প্লাস 1/p। তাহলে পি প্লাস 1/p এর মান হচ্ছে 2√3। মান বসাইলাম, এই পি কাটা গেল 3, আর পি প্লাস 1/p হচ্ছে পি কিউব 2√3। এটাকে ঘন করলে হবে 8 আর 3 24√3 মাইনাস 3, তাহলে এটা হবে 18√3। আমরা পেলাম কি পি স্কোয়ার প্লাস 1/p স্কোয়ার পেয়েছি 10, আর পি কিউব প্লাস 1/p কিউব সমান 18√3। এখন এই লেফট হ্যান্ড সাইডে আছে p টু দি পাওয়ার 10 প্লাস 1/p টু দি পাওয়ার 5। তাহলে এটা 10/p টু দি পাওয়ার 5 প্লাস 1/p টু দি পাওয়ার 5। এটা হলো p টু দি পাওয়ার 5 প্লাস 1/p টু দি পাওয়ার 5। নিচে লিখলে হয়তো দেখতে সমস্যা হতে পারে, আমি এই অংশটা মুছে ফেলবো। এই মানটা কিন্তু তোমাদের জানা থাকতে হবে। পি প্লাস 1/p এর মান কত পেলাম? 2√3, আর এইটার মান পেয়েছি 10। এটা কি সবার লেখা হয়েছে? লিখতে বাকি আছে জি কারো? স্যার। তাহলে আমি এখন নিচে লিখলে দেখতে সমস্যা হবে, এই পাশে নিয়ে আসলাম। সাইড ওইটা পাচ্ছি কত? পি স্কোয়ার প্লাস 1/p স্কোয়ার ইন্টু পি কিউব প্লাস 1/p কিউব মাইনাস পি প্লাস 1/p। এইটাকে এইটাকে এইটা লেখা যায়। এখানে কি কারো বুঝতে সমস্যা থাকলে বলো। পি টু দি পাওয়ার 5 প্লাস 1/p টু দি পাওয়ার 5 কে এইটা লেখা যায় পি স্কোয়ার প্লাস 1/p স্কোয়ার ইন্টু পি কিউব প্লাস 1/p কিউব মাইনাস পি প্লাস 1/p। এটা গুণ করবা, তারপরে এটা কেটে আবার দেখা যাবে এটাই আসবে, তাহলে এটাকে লেখা যায়। এখন পি স্কোয়ার প্লাস 1/p স্কোয়ারের মান কত? আগে এই জায়গায় লেখা ছিল 10 গুণ পি কিউব প্লাস 1/p কিউব 18√3 মাইনাস এটা কত? 2√3। এটা হলো 180 মাইনাস 180 থেকে 2 যদি দুইটা বাদ দেওয়া যায় হয় 17 ইকুয়াল রাইট হ্যান্ড সাইড। অতএব লেফট হ্যান্ড সাইড ইকুয়াল
রাইট হ্যান্ড সাইড রুট। এটা পরীক্ষায় যত বোর্ড পরীক্ষা হয়েছে বিভিন্ন বোর্ডে যদি এই চ্যাপ্টার থেকে 20 বার 20 জায়গায় প্রশ্ন থাকে, প্রায় এই জায়গায় 10 জায়গায় না থাকলেও 8 জায়গায় দেখবা এই কোশ্চিনটাই যে পি এর 5 এর এই অঙ্কটা অনেক প্লাস থাকে, আবার অনেক সময় মাইনাস থাকে। ঠিক আছে, এই অঙ্কটা খুব ভালো করে করবা। এখন যদি লেখা হয়ে থাকে আমি আর একটা অঙ্কে যাচ্ছি, মুছে ফেলবো নাকি কারোর লিখতে বাকি আছে? লেখা শেষ স্যার। মুছে ফেলবো, যদি লেখা কমপ্লিট না হয় বলবা। এটা বরিশাল বোর্ডের 17 সালের এক অঙ্ক, মুছে ফেললাম। এখন একটা অঙ্ক নিয়ে আলোচনা করব, সেটা হলো যশোর বোর্ডে 16 সালে আসছে p সমান x ইকুয়াল 3 প্লাস 2 রুট 2 হলে 1/x এর মান নির্ণয় করো। x to the power 6 plus 1/x to the power 6 এর মান নির্ণয় করো। আর গ হচ্ছে কিউব। প্রমাণ করতে বলছে। ক নম্বর শুরু করি। দেওয়া আছে x ইকুয়াল 3 প্লাস 2 1/x এর মান নির্ণয় করতে হবে। তাহলে 1/x ইকুয়াল 1/3 প্লাস নিচে রুট উঠাইতে হলে এই নিচে যা আছে সেটাই থাকবে, শুধু এখানে প্লাসের জায়গায় মাইনাস নিয়ে যেটা পাবো সেটা দিয়ে গুণ। তাহলে না মাইনাস নিলে 3 মাইনাস 2 রুট 3 মাইনাস 2 রুট 3 দিয়ে লব হরকে গুণ করতে হবে। 3 স্কয়ার মাইনাস 2, তো এই জায়গায় এটা হবে 2, 3 মাইনাস 2 9 মাইনাস 8, 2 রুট 2 স্কয়ার করলে 8। 9 মাইনাস 8 মানে 1, তার মানে লব যেটা সেটাই এখানে রেজাল্ট 2 রুট। এই হয়ে গেছে কমন। আচ্ছা, আমরা এই ক নম্বরটা আর করাবো না, এইটা একটু দেখাই, সময় হয়তো হবে না। ক নম্বরের জন্য এখানে একটু বলতেছি, দেখো বলে দিব, ক্যালকুলেশন আর দেখাবো না। দেওয়া আছে x সমান 3 প্লাস 2 রুট 2, আর ক হতে প্রাপ্ত
হতে প্রাপ্ত এক্স ইকুয়াল না 1/x ইকুয়াল হচ্ছে √3 মাইনাস 2√2। অতএব এক্স প্লাস 1/x সমান কত হবে? 3 প্লাস 2√2 মাইনাস প্লাস 2 এটা কাটা সমান 6 হবে। এক্স প্লাস 1/x সমান 6। প্রদত্ত রাশি যেটা আছে x টু দি পাওয়ার 6 প্লাস 1/x টু দি পাওয়ার 6, এটাকে যে যে ফর্মুলা দিবার সমস্যা নেই। কিউব হোল স্কোয়ার প্লাস 1/x কিউব হোল স্কোয়ার, x কিউব প্লাস 1/x কিউব হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু x কিউব 1/x কিউব কাটা গেল। পরে দেখাবো না বললাম, আবার দেখানো তো হয়ে গেছে। মাইনাস 3 ইন্টু এক্স ইন্টু 1/x, এটা গেল এই ভিতরের অংশটার জন্য এইটা, মাইনাস 2। এখন এখানে মান 6 কিউব, এটা কাটা গেল 3 ইন্টু 6 তার স্কোয়ার মাইনাস 2। ক্যালকুলেশন করলে কত হবে? 6 30 গুণ 6 6 7 34 আছে 3 3 6 18 3 21 216 মাইনাস 3 6 18 2। তাহলে এখানে ক্যালকুলেশন করলে কত হবে? 8 এই 8 16 6 মাইনাস 2। ক্যালকুলেশনটা দেখি লেখা আছে 3920 3920 4 মাইনাস 2 সমান 3920। এটাই অ্যান্সার। কারণ কি সমস্যা আছে? না স্যার। গ নম্বরটা একটু এক্স ইকুয়াল 3 প্লাস 2√2। এখন যদি এইরকম থাকতো, মনে করো 2√2, এখান থেকে এক্স এর মান বাহির করার জন্য যা করতাম, এটা থেকে √x এর মান বাহির করার জন্য সেটা করতে হবে। আবার বলছে এক্স স্কোয়ার সমান 3 প্লাস 2√2 থাকলে এক্স এর মান বাহির করার জন্য যে কাজটা করতে হতো, এখানে √x এর মানটা বাহির করার জন্য সেই কাজ করতে হবে। তাহলে আমাদের এইটাকে মনে করো আমরা √x হোল স্কোয়ার লিখতে পারি। এখন এটাকে কি করতে হবে? পূর্ণবর্গ। এইটা এরকম ভাবে না লিখলেও সমস্যা নেই। তাহলে পূর্ণবর্গ লিখতে হলে এখানে 2√2 আছে, তাহলে এখানে লিখতে হবে 2 প্লাস 2√2 প্লাস 1। এই 3 কে ভাঙলে 2 1 লেখা যায়। তাহলে এটাকে 2√2 স্কোয়ার প্লাস 2 ইন্টু √2 ইন্টু 1 প্লাস 1 স্কোয়ার, ডানেরটা স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার হলো 2 প্লাস 1 হোল স্কোয়ার হয়ে গেছে। অতএব উভয় পক্ষকে বর্গমূল করলে √x সমান √2 প্লাস 1 পাবো। এই হলো √x এর মান। এখন এখানে যে জিনিসটা আছে, এর জন্য 1/√x কত হবে সেটা দেখতে হবে। 1/√x ইকুয়াল 1/√2 প্লাস 1। এই যে এরকম কথা এর আগেও বলেছি, নিচে রুট রাখা যাবে না। এখানে মাইনাস নিয়ে যেটা পাবো সেটা দিয়ে লব ও হরকে গুণ করতে হবে। √2 - 1,
√2 minus 1 by √2 √2 minus 1 by 2 minus 1 √2 minus 1 1 by √x1 পেলাম √2 minus 1 এখানে কার মান দরকার হবে √x minus 1 by √x এটার মান কত হয় দেখি √2 plus 1 minus √2 minus 1 তাহলে এটা √2 plus 1 minus √2 plus 1 √2 কাটা গেল হলো 2 এখন লেফট হ্যান্ড সাইড ইকুয়াল √x √u মাইনাস এটা aq মাইনাস bq এর ফর্মুলা কি এই প্লাস 3 ইনটু এটা √x মাইনাস 1 বাই √x এখন এটার মান 2 2 এটা কাটা গেল প্লাস 3 ইনটু 2 8 প্লাস 6 ইকুয়াল সমান রাইট হ্যান্ড সাইড ওকে লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড এই আরো যদি কোশ্চেন থাকে বলতে পারো আচ্ছা তোমরা এখন একটু বলো তো তোমাদের এইভাবে যে ক্লাস নিতেছি কি উপকৃত হচ্ছ নাকি জি কেমন স্যার। কেমন ভাবে ক্লাস জি নিলে স্যার। ভালো হয় সেটা একটু বলবা শেয়ার করবা তাহলে আমি এইভাবে ক্লাস নিলেই ভালো স্যার। আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আর 1 মিনিট আছে আর নতুন অঙ্ক হয়তো করা যাবে না এখন এই বিষয়ে যেগুলো বললাম তোমরা তো কেউ কোশ্চিন করো নাই ভালো কথা কোশ্চিন না করলে বোঝা যায় যে তোমরা বুঝতে পেরেছো আর তাহলে এখন কোনো কোশ্চিন আছে এই যা পড়াইলাম এই রিলেটেড কিছু নো স্যার। আর 1 মিনিট সময় আছে আর আজকে আর কোনো নতুন অঙ্ক করাবো না আগামীকালকে x⁵ মাইনাস 1/x⁵ এই রিলেটেড বা একটু ভিন্ন দু একটা অঙ্ক আগামী ক্লাসে তোমাদের দেখাবো আবার ঠিক আছে তোমরা ভালো থেকো পড়াশোনা করো ভালো করে তোমাদের লেখাপড়া কেমন চলতেছে ফেরদৌস জি স্যার। ভালো কতজন আছে শেষ পর্যন্ত 13 জন 18 জন 20 জন হয়েছিল তো ঠিক আছে ভালো থেকো ধন্যবাদ সবাইকে